সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি উচ্চারণের আরেকটি দিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আশা করব এটিও আপনাদের ভালো লাগবে। এর আগের একটি পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে জ এবং ইও এর সংযুক্ত রূপ শব্দে ব্যবহৃত হলে তার উচ্চারণটি কেমন হয় এবং কটি শব্দ আমি উচ্চারণ করে দেখিয়েছিলাম। আজকে ইও আগে বসবে এবং চ বর্গের 4টি বর্ণ অর্থাৎ চ, ছ, বর্গীয় চ এবং ছ, এই 4টি ইও এর পরে বসে যখন যুক্তবর্ণ গঠন করবে তখন তার উচ্চারণটি কেমন হবে সেটি আমি বলছি। এক্ষেত্রে ইও এর উচ্চারণ হবে দন্ত নয়ের মতো, নয়ের মতো। একটু মিলিয়ে দেখুন, আমি শব্দগুলো বলছি। পঞ্চ, লাঞ্ছিত, এই শব্দটি লাঞ্ছিত নয়, আমরা অনেকে ভুল করে লাঞ্ছিত বলে ফেলি, আসলে লাঞ্ছিত, ইয়োর সাথে ছ। তারপরে হচ্ছে গঞ্জিত, ব্যঞ্জন, ঝঞ্ঝা, ঝনঝনা ইত্যাদি। শব্দগুলো আমি আবারও বলছি। পঞ্চ, লাঞ্ছিত, গঞ্জিত, ব্যঞ্জন, ঝঞ্ঝা, ঝনঝনা ইত্যাদি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন প্রতিদিন, প্রতিক্ষণ। খোদা হাফেজ।